আসসালামু আলাইকুম। ইউনিক অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, সিভিল ইঞ্জিনিয়ারিং ২ এর ৩৯তম ব্যাচ। আজকে আমরা আলোচনা করব সার্ভিং 1 এর ৬ নম্বর অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম পাবো। এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হলো শিকলের ভ্রান্তি, যেখানে শিকল খাটো অথবা লম্বা থাকবে। একটি হলো পুঞ্জীভূত ভ্রান্তি বা ক্ষতিপূরক ভ্রান্তি। আমরা শুরুতে আলোচনা করব শিকলের ভ্রান্তি নিয়ে। এখানে আমাদের ২ ধরনের ম্যাথ থাকবে। একটা হলো আমাদের রেখা নিয়ে, আরেকটা হলো আমাদের ক্ষেত্রফল নিয়ে। আমাদের এখানে শুধুমাত্র ২টো সূত্র আমরা ব্যবহার করব। যেমন এল ডি ইকুয়াল এল প্রাইম ডি প্রাইম। এখানে আমাদের এল হলো শিকলের প্রকৃত দৈর্ঘ্য, এল প্রাইম হলো আমাদের শিকলের মাপকৃত দৈর্ঘ্য, ডি হলো রেখার প্রকৃত দৈর্ঘ্য, ডি প্রাইম হলো রেখার মাপকৃত দৈর্ঘ্য। আর আমাদের আরেকটা সূত্র হলো এল এ ইকুয়াল এল প্রাইম এ প্রাইম। এখানে এল এর উপর স্কয়ার হবে এবং এল এর উপরও স্কয়ার হবে, কারণ আমাদের দুই দিকে ইউনিট একই রাখতে হয়। আমাদের এখানে আছে ক্ষেত্রফল, এখানেও আছে আমাদের ক্ষেত্রফল, এবং এখানে আমাদের এল এর আমাদের এলটা হলো আমাদের একক, মানে দৈর্ঘ্যের একক। এর উপর যখন আমরা স্কয়ার করব তখন আমাদের এটিও আমাদের বর্গ এককে চলে আসবে। সোজা কথায় আমাদের যখন প্রকৃতরা থাকবে, প্রকৃতরা একদিকে থাকবে এবং আপাত যারা আছে তারা একদিকে থাকবে। এটা মনে রাখলেই আমাদের ম্যাথ করা অনেক সোজা হবে। এখানে আমাদের এ হলো প্রকৃত ক্ষেত্রফল, আর এ প্রাইম হলো আমাদের মাপকৃত ক্ষেত্রফল। এখানে আমাদের একটি সমস্যা রয়েছে, আমরা এটিকে এখন সমাধান করব। যেমন আমরা শুরুতেই আমাদের 4টা যে সূত্রের ডাটা ছিল সেগুলো আমরা বের করে নেব। যেমন এইখানে আমাদের শিকলের প্রকৃত দৈর্ঘ্য, শিকলের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 30 মিটার। আমরা এখানে এটা লিখে নেই, এল ইকুয়াল 30 মিটার। এখন আমাদের দরকার হলো শিকলের এল প্রাইম। এল প্রাইম হলো আমাদের শিকলটি কতটুকু খাটো বা কতটুকু লম্বা। এটা হলো আমাদের, এখানে আমাদের বলা আছে 3 সেন্টিমিটার আমাদের বেশি ছিল, তার মানে কি শিকলটা আমাদের লম্বা ছিল। তার মানে শিকলের প্রকৃত দৈর্ঘ্য হলো 30 মিটার, আর সাথে যোগ হবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আমাদের সেন্টিমিটার আছে, কিন্তু আমাদের শিকলের দৈর্ঘ্য আছে মিটারে। যেহেতু আমাদের এখানে মিটার আছে সেহেতু সেন্টিমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। 3/10 ইকুয়াল 30.3 মিটার। আর এখানে আমাদের রেখার দৈর্ঘ্য পাওয়া গেছে, তার মানে এটা আমাদের আপাত দৈর্ঘ্য। এটা হলো আমাদের ডি প্রাইম, 467 মিটার। আমাদের প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে, তার মানে আমাদের ডি বের করতে হবে।
এখানে আমরা এখন সূত্রটা লিখি, এল ডি ইকুয়াল এল প্রাইম ডি প্রাইম। আমাদের দরকার হলো ডি, ডি এদিকে রেখে দেই, এল প্রাইম ডি প্রাইম ডিভাইড বাই এল। আমরা এখন মানগুলো বসাই দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এল 30.3, সরি, এইখানে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, আর এইখানে একটা শূন্য আসবে, কারণ এইখানে আমাদের হচ্ছে 30.03 ইন্টু ডি হচ্ছে আমাদের 63.70, আর আমাদের প্রকৃত এল হচ্ছে হলো আমাদের 30। এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 464.16 মিটার। এটা আমাদের অ্যান্সার। আমরা এখানে আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। এইখানে আমাদের প্রবলেমটি 2 ধাপে সমাধান করতে হবে। আমাদের একটি রেখা আছে 2200 মিটার লম্বা। যদি আমরা রেখাটি আঁকি, এই টোটাল দৈর্ঘ্য আমাদের 2200 মিটার। আমরা শুরুতে পরিমাপ করেছি 1400 মিটার, ধরলাম আমরা এটি হলো আমাদের 1400 মিটার, আর বাকি তাহলে আমাদের কত থাকতেছে, 2200 মাইনাস 1400 ইকুয়াল 800 মিটার। এখন এখানে আমাদের শিকল দিয়ে যখন আমরা মাপবো, এখানে বলা হয়েছে প্রথমে আমাদের শিকল ছিল 20 মিটার, তার মানে আমাদের শুরুতে আমাদের শিকল ছিল 20 মিটার, এবং মাঝখানে যখন আমরা শিকলটি একবার পরিমাপ করছি তখন আমাদের শিকলটির দৈর্ঘ্য এসেছে 20.05 মিটার, এবং আমাদের শেষে যখন আমরা 2200 মিটার মেপে শেষ করছি তখন আমাদের শিকলের দৈর্ঘ্য এসেছে 20.10 মিটার। এখানে আমাদের শিকলের 3 ধরনের মাপ আছে। আমাদের প্রবলেম আগের সমস্যায় আমাদের শুরুতেই বলা ছিল যে আমাদের শিকলটি লম্বা ছিল বা খাটো ছিল, কিন্তু এখানে আমাদের শিকলটি মাপতে মাপতে লম্বা হয়ে গেছে। যখন আমাদের বলা থাকবে যে পূর্বে থেকে ছোট ছিল বা বড় ছিল, তখন আমরা সরাসরি ওইটা বিয়োগ বা যোগ করে দেব। কিন্তু যখন আমাদের একটি শিকলের মাপ শুরুতে ঠিক থাকবে এবং মাঝখানে আরেকটা কমবে বা বাড়বে, তখন আমাদের গড় নিতে হবে। তাহলে আমাদের এই ম্যাথটা আমরা 2 ধাপে করব। শুরুতে আমরা 1400 মিটারের জন্য আমরা করব। 1400 মিটারের জন্য এখানে আমাদের এল ইকুয়াল 20 মিটার, এবং আমাদের এল প্রাইম হলো, এই দুইটা আমরা এখন এখানে গড় নিব, 20 যোগ 20.05 ডিভাইড বাই 2, এটার সাথে আমাদের 20.025 মিটার। আমাদের এখানে পরিমাপকৃত দৈর্ঘ্য আছে আমাদের 1400 মিটার, আমাদের প্রকৃত দৈর্ঘ্যটা দরকার। আমরা সূত্রটা লিখি, এল ডি ইকুয়াল এল প্রাইম ডি প্রাইম। আমাদের এখানে প্রকৃত দৈর্ঘ্য দরকার, ডি ইকুয়াল এল প্রাইম ডি প্রাইম ডিভাইড বাই এল। আমরা এখন শুধু মানগুলো বসাই দেই। এল প্রাইম 20.025 ইন্টু আমাদের দৈর্ঘ্য হচ্ছে 1400 মিটার, আর আমাদের প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার। এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1401.75 মিটার। এখন আমাদের দ্বিতীয় ধাপে যদি যাই, দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের 800 মিটারের জন্য। 800 মিটারের জন্য
আমাদের এল তো আমাদের প্রকৃত সবসময় 20 মিটার, 25 মিটার বা 30 মিটার, যেটা আমাদের শিকলের মাপ উল্লেখ থাকবে সেটাই হবে। তার মানে এল ইকুয়াল 20 মিটার। এখন আমাদের দ্বিতীয় ধাপে এখানে আমাদের এল প্রাইমটা হলো আমাদের এই 800 মিটারের শুরুতে এবং শেষে, এই দুটো আমাদের গড় নিতে হবে। তার মানে 20.05 প্লাস 20.1 ডিভাইড বাই 2 ইকুয়াল 20.075 মিটার। এখানে আমাদের মাপকৃত দৈর্ঘ্য আছে 800 মিটার আর এবং প্রকৃত দৈর্ঘ্য আমরা বের করব। এটা আমরা D2 দিতে পারি, এটা আমরা D1 দিতে পারি। যদি আমরা এখানে আবার সূত্র ফেলি, এল ডি ইকুয়াল এল প্রাইম ডি প্রাইম, এখানে আমাদের দরকার হলো D2। আমাদের এল প্রাইমের মান হচ্ছে 20.075 ইন্টু 800 ডিভাইড বাই 20, এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 803 মিটার। যেহেতু আমাদের প্রকৃতপক্ষে পুরো রেখাটারই মাপ চাইছে, সুতরাং আমরা এই দুইটা যোগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তার মানে আমাদের প্রকৃত দৈর্ঘ্য সমান 803 প্লাস 1401.75 ইকুয়াল 2204.75 মিটার। এটাই আমাদের উত্তর। আমরা এখানে আরো একটি প্রবলেম নিয়ে এসেছি। এখানে আমাদের প্রবলেমটি হলো, আমরা এখানে আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। এখানে আমাদের একটি নতুন জিনিস আসছে, আমাদের স্কেল চলে এসেছে। আমাদের এখানে 1 সেন্টিমিটার সমান 60 মিটার আছে, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা আছে সেন্টিমিটারে। আর আমরা এখন এই সেন্টিমিটার থেকে আমরা মিটার স্কয়ার নিয়ে যাব, আর তারপর আমাদের বাকি অংশটুকু করব। যেমন আমাদের এখানে জমিটির ক্ষেত্রফল, এটা হলো আমাদের মাঠের ক্ষেত্রফল, তার মানে এটা আমরা পাইছি মাপ ক্ষেত্রফল, তার মানে এ প্রাইম। তার মানে এইখানে আমাদের 1 সেন্টিমিটার ইকুয়াল 60 মিটার। এখন আমাদের এখানে আছে সেন্টিমিটার স্কয়ার, তার আমরা যদি এই বেশে সেন্টিমিটার স্কয়ার করি, সুতরাং এদিকেও আমাদের স্কয়ার করতে হবে। তার মানে 60 স্কয়ার মিটার স্কয়ার ইকুয়াল 3600 মিটার স্কয়ার। এখন আমাদের এ প্রাইমের মান আছে আমাদের 92.50 সেন্টিমিটার স্কয়ার। এখন এটাকে যদি আমরা মিটার স্কয়ার নিতে চাই, তার মানে 92.50 ইন্টু 3600 ইকুয়াল 333,000 মিটার স্কয়ার। সুতরাং আমরা এখানে এ প্রাইমের মান মিটার স্কয়ার হলো আমাদের। তাহলে আমরা এ প্রাইমের মান পেয়ে গেছি। এখন আমাদের চেয়েছে প্রকৃত, তার মানে এ আমাদের লাগবে। সুতরাং আমাদের এল আমাদের 30 মিটার, এবং এল প্রাইমটা এখানে দেখো, আমাদের এটা কিন্তু শুরুতে আমাদের ঠিক ছিল, এবং জরিপ কাজের শেষে দেখা গেছে যে শিকলটি 0.2 মিটার খাটো হয়ে গেছে। তার মানে এটা আমাদের কাজ করতে করতে ছোট হয়ে গেছে, তার মানে এই দুটো আমাদের গড় নিতে হবে। সুতরাং
এল প্রাইম ইকুয়াল, যেহেতু এটা আমাদের খাটো হয়ে গেছে, 30 মিটার প্লাস 30 মাইনাস 0 যেটুকু আমাদের খাটো হয়ে গেছে সেটুকু ভাগ 2, এবং আমরা পাচ্ছি 29.9 মিটার। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। আমাদের এল স্কয়ার এ ইকুয়াল এল প্রাইম স্কয়ার ইন্টু এ প্রাইম। এখন আমাদের দরকার হলো এ, সুতরাং আমরা এ যদি এদিকে রাখি, এদিকে আসতেছে এল প্রাইম 29.9 এবং আমাদের এল এর মান হচ্ছে আমাদের 30। এই দুটোর উপরে আমাদের স্কয়ার আছে, আমরা দুটোকে একসাথে করে আমরা স্কয়ার দিতে পারি। এবং আমাদের এর মান আছে, এর মান এইখানে আমাদের আছে 3,000,000। এখন সুতরাং আমরা এখান থেকে আমরা প্রকৃত এটা আমরা পাচ্ছি 330,783.7 মিটার স্কয়ার। আমরা মিটার স্কয়ারে পেয়েছি, কিন্তু আমাদের প্রশ্ন বলা থাকতে পারে যে মিটার স্কয়ারের, আমাদের এই অঙ্কগুলো সাধারণত আমাদের হেক্টরে চায়, তখন আমরা হেক্টরে কনভার্ট করে নিতে পারি। আমাদের 1 হেক্টর সমান 10,000 মিটার স্কয়ার। সুতরাং আমরা এটাকে যদি আমরা হেক্টরে নিতে চাই, তার মানে একে আমাদের 10,000 দিয়া ভাগ করতে হবে। 7 ডিভাইড বাই 10,000 ইকুয়াল 33.078 হেক্টর। এটাই আমাদের উত্তর। এখানে আমরা আরো একটি নতুন সমস্যা নিয়ে এসেছি। এখানে আমাদের বলা হয়েছে 1 খণ্ড জমি আমরা 20 মিটার শিকল দিয়ে মাপছি এবং জমিটির প্রকৃত ক্ষেত্রফল হতে 2%। এখানে আমাদের প্রকৃত ক্ষেত্রফল হতে আমাদের যে মাপকৃত ক্ষেত্রফলটা পেয়েছি সেটি আমাদের 2% কম আছে। আমরা দেখব যখনই আমাদের শতকরা থাকবে তখন আমরা যেটা থেকে কম আছে বা বেশি আছে সেটাকে আমরা 100 ধরে নেব, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। যখন আমাদের বলা আছে প্রকৃত ক্ষেত্রফল হতে 2% কম, সুতরাং আমরা প্রকৃত ক্ষেত্রফল অর্থাৎ a ইকুয়াল 100 আমরা ধরে নেব, লেট a ইকুয়াল 100 মিটার স্কয়ার। সুতরাং আমাদের প্রকৃত ক্ষেত্রফল থেকে আমাদের 2% কম, সুতরাং আমাদের a প্রাইমের মান হবে 100 মাইনাস 2 ইকুয়াল 98 মিটার স্কয়ার। এখানে আমাদের প্রকৃত শিকলের প্রকৃত মাপ আমাদের এখানে দেয়া আছে 20 মিটার, এল ইকুয়াল 20 মিটার। এখন আমাদের বের করতে হবে মাপ করার সময় শিকলের দৈর্ঘ্য কত ছিল, সুতরাং আমাদের এল প্রাইমের মান আমাদের বের করতে হবে। আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক শেষ। এল স্কয়ার এ ইকুয়াল এল প্রাইম স্কয়ার এ প্রাইম স্কয়ার। সুতরাং আমাদের এখানে আমাদের এল প্রাইম দরকার, সুতরাং এল প্রাইম ইকুয়াল রুট ওভার এল স্কয়ার। সুতরাং 20 স্কয়ার
ইন্টু আমাদের প্রকৃত ক্ষেত্রফল হচ্ছে আমাদের 100 মিটার স্কোয়ার এবং আমাদের এইখানে আপাত ক্ষেত্রফল হচ্ছে 98 মিটার স্কোয়ার। সুতরাং আমাদের আমাদের যে দৈর্ঘ্য, যে শিকল দিয়ে আমরা মাপছি, এই শিকলের দৈর্ঘ্য আসতেছে 20.2 মিটার। সুতরাং আমরা যে শিকলটি দিয়ে মেপেছিলাম সেই শিকলটি আমাদের মূল শিকল থেকে কিছুটা বড় ছিল।